আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে বেশ অনেকগুলো পদের সংখ্যা দেখা যাচ্ছে এবং যারা অষ্টম শ্রেণী পাস তারা আবেদন করতে পারবেন। যাদের পূর্বের অভিজ্ঞতা আছে কাজের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম তারা আবেদন করতে পারবেন। তো এখানে আমি বিস্তারিত বলে দিচ্ছি। এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। পদের নাম এখানে আছে, বেতন স্কেল, গ্রেড, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কি কি চেয়েছে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে সহকারী পরিচালক নির্মাণ, নবম গ্রেড, 22,000 টাকা থেকে 53,000 টাকা। আর একটি পদের সংখ্যা। যোগ্যতা লাগবে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি। সহকারী প্রোগ্রামার, নবম গ্রেড, বেতন 22,000 থেকে 53,060 টাকা একটি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক থাকতে হবে। গবেষণা কর্মকর্তা, দশম গ্রেড, 16,000 টাকা থেকে 38,640 টাকা, 3টি পদের সংখ্যা। অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি। সহকারী আর্টিস্ট, 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা একটি। শিল্পকলা স্নাতক ডিগ্রি। স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13তম, 11,000 টাকা থেকে 26,590 টাকা, 5টি পদের সংখ্যা। যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে 30 এবং 25। চাকরির 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী বা উচ্চমান সহকারী, 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা, 6টি, 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। গবেষণা অনুসন্ধানকারী, 13তম গ্রেড, পদ হচ্ছে 3টি, 2টি দ্বিতীয় বিভাগ সহ অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পরিসংখ্যান সহকারী এখানে 11তম গ্রেড, এখানে 2টি পদের সংখ্যা, দ্বিতীয় বিভাগ সহ অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। নিরীক্ষা সহকারী 7টি, দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ বিকম পাস। হিসাব সহকারী 36টি, 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। ক্যাশিয়ার 2টি, 13তম গ্রেড। এগুলো সব বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, 2টি পদের সংখ্যা, 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। গ্রন্থাগার সহকারী 1টি, স্নাতক ডিগ্রি অথবা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে গ্রন্থাগার বিজ্ঞানে। আর স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, 7টি পদের সংখ্যা। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এবং বাংলা ইংরেজি 30 ও 25 শব্দ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাস হতে হবে। প্রশিক্ষক 15তম গ্রেড, 9,700 টাকা থেকে 23,490 টাকা একটি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বা সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেটধারী হতে হবে। ড্রাফটসম্যান 15তম গ্রেড, 9,700 টাকা থেকে 23,490 টাকা একটি। ড্রাফটসম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। অফসেট প্রিন্টিং অপারেটর 15তম গ্রেড একটি। অফসেট লিখা, লিথো ইলেকট্রনিক, স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন থাকতে হবে। আর হচ্ছে এখানে 17 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার 16তম গ্রেড, এটার বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 30, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি বা টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা মিলিয়ে থাকতে হবে 20-20। তারপরে এখানে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর 16তম গ্রেড, 3টি পদের সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ইংরেজি হচ্ছে 20-20। আর এখানে আছে গ্রুপ রিডার 16তম গ্রেড একটি। গ্রুপ রিডিংয়ে 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। স্টোর কিপার একটি। স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। অফিস সহায়ক 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন, পদের সংখ্যা 72, অষ্টম শ্রেণী পাস।
তো এখানে হচ্ছে শর্তাবলী এবং নিয়ম দেওয়া আছে অনলাইনে আবেদন করার পদ্ধতি। আবেদন শুরু তারিখ হচ্ছে 22 জুলাই 2026 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হচ্ছে 23 আগস্ট 2026 বিকাল 5টা। তো বিকাল 5টার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ সময়ের পরবর্তী 72 ঘন্টার মাধ্যমে SMS এর মাধ্যমে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখানে যারা নিজে থেকে আবেদন করবেন দেওয়া আছে বিস্তারিত ছবির সাইজ সাইনের। আর এখানে হচ্ছে বিজ্ঞপ্তির 1 থেকে 3 নং ক্রমিকে বর্ণিত পদ-সমূহের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের চার্জ হচ্ছে 23 টাকা, মোট হচ্ছে 223 টাকা প্রদান করতে হবে। 4 নং হচ্ছে 150 টাকা এবং সার্ভিস চার্জ 18 টাকা, 168 টাকা। 5 থেকে 20 নং পদের জন্য ফি হচ্ছে 100 টাকা আর 12 টাকা চার্জ, মোট হচ্ছে 112 টাকা। 21 নং ক্রমিকের জন্য 50 টাকা আর হচ্ছে 6 টাকা ভ্যাট, সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এছাড়া অনগ্রসর নাগরিকগণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী যারা আছেন, তৃতীয় লিঙ্গ, বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের জন্য পরীক্ষার ফি দিবেন 50 টাকা, সাথে হচ্ছে চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা। আর এখানে উল্লেখযোগ্য হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। তো নির্দিষ্ট সময়ের আগেই, সময় শেষ হওয়ার আগে আপনারা আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।